প্রশ্ন করছে, রাগ বা জিদের বশবর্তী হয়ে কোনো মুসলমানকে হত্যা করা ইসলামের দৃষ্টিতে কেমন? এটা কাফেররে মারলে যতটুক গুনাহ তার চেয়ে ডবল গুনাহ। কাফেরকে মারলে যতটুক গুনাহ হইতো রাগের কারণে, এটা একেতে রাগ মিটানো, অন্যায় ছাড়া। কতল তো এটা কবিরা গুনাহ। এটা কেমন? এটা প্রশ্ন করার তো কোনো অবকাশ নেই। গুনাহ নিজের রাগ মেটানোর জন্য হোক আর রাগ ছাড়া এমনি নরমালি কোনো মুসলমানকে মারতে পারে না। হাত্তাকে কোনো মুসলমান কাফেরকেও মারতে পারে না। এটা মারার জন্য কারা মারবে, মারার জন্য নির্দিষ্ট লোক আছে, মারার জন্য নির্দিষ্ট আইন আছে, মারার জন্য নির্দিষ্ট আইন আছে, মারার নির্দিষ্ট তরিকা আছে। আপনার মন চাইলো একজন কাফেরকে আপনি শোয়ায় দিলেন, এই অধিকার শরীয়ত আপনাকে দেয় নাই। তো কাফেরকে যদি আপনার মন চাইলে শোয়ানো না যায় রাগের কারণে, মনে করেন একজন ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলো, ইচ্ছা করলেই তাকে আপনি মারতে পারেন না, এটার জন্য নিয়ম আছে। হ্যাঁ, তাকে হত্যা করবে, ওয়াজিবুল কতল, সে হত্যা করা তাকে ওয়াজিব, কিন্তু হত্যা কোন পন্থায় হবে, কিভাবে হবে, এটার জন্য শরীয়তের নিয়ম আছে। যে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। তো কাফেরের ক্ষেত্রে যদি এমনটা হয়, মুসলমানের রক্তের দাম নাই? কথা বলেন না কেন? জীবন সঙ্গী কি পূর্ব নির্ধারিত না মানুষের কর্মফল? অবশ্যই পূর্ব নির্ধারিত। এটা তাকদীরে মুকদ্দার। আপনার কপালে যে নিয়ে আসেন উনি আসবেন, যিনি আসেন উনি আসবেন। হ্যাঁ, আমলের প্রভাব থাকবে। শাহ হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন আমলের প্রভাব থাকবে। আমলের প্রভাব যেমন, আপনার যদি আমল ভালো করেন, আমল যদি খারাপ হয়, তাহলে আমল, আপনার মনে করেন একজন খারাপ আছে, আপনার আমলের কারণে আমল যদি ভালো হয়, ওইটাই আসবে আপনার কপালে, কিন্তু আল্লাহ ভালো বানায় দিয়ে দিবে। কিন্তু আসবে ওইটাই, ওই দাজ্জালনি। কিন্তু দাজ্জালনি থাকবে না। দাজ্জালনি কি থাকবে না? দাজ্জালনি থাকবে না। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া আনছেন ওনার কিতাবের মধ্যে। এক হযরতে আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ লাকড়ি সংগ্রহ করতেন জংলা থেকে, লাকড়ি সংগ্রহ করতেন জংলা থেকে। লাকড়ি আনার জন্য একটা ব্যান গাড়ি লাগে না? ওনার ব্যান গাড়ি হইল, লাকড়ি বাঁধার জন্য রশি লাগে, রশির নাম হইল সাপ। সাপ দিয়ে লাকড়ি বাঁধতেন। আর যে ব্যান গাড়ির উপরে লাকড়ি আইনা বাজারে বিক্রি করতেন, ব্যান গাড়ি হইল বাঘ। আবার আসতে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বাঘেও তার কথা শুনে, সাপেও তার কথা শুনে। হযরত আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি আবুল হাসান খিরকানি রহমাতুল্লাহি আলাইহি সাপে যার কথা শুনে, বাঘে যার কমান মানে, এমন একজন বুজুর্গ। একদিন উনি ঘরে নাই, বাসায় নাই, মরিদ একজন আসছেন, আইসা কলিং বেল চাপছে, ঘরের মধ্যে নক করছে, শায়েখ বাড়িতে আছেন? অসময়ে শায়েখ। বাবা রে বাবা, মহিলা একজন চিল্লান দিলে বুঝে নিত পুরা গোয়ালটা গাওলাইয়া ফেলছে। এমন হালত। এত আসলাম কি, কার কাছে আইলাম? ঘরের পিসাবের ঘরে যদি হালত এটা হয়, উনি আর মরিদের কি ইসলাহ করবে? মনে মনে মনটা একটু খারাপ করছে। এরপরে চলে যাইবেন, রাস্তায় একজনের সাথে দেখা, ভাই মন খারাপ কেন? আসছিলাম তো পীর মনে কইরা বড় পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য, এখন দেখি ওনার গড়ই ঠিক নাই। দারুল উলুম দেওবন্দে আপনাদেরকে শোনাইছিলাম সম্ভবত, দেওবন্দ থেকে আসার পরে শেখে সানি ছিলেন, বুখারী সানি পড়াইতেন, আব্দুল হক আজমি সাহেব। 90 আপ বয়স ছিল। আমরা যে বছর পড়ি ওই বছরই হযরতের ইন্তেকাল হয়েছে। বুখারী জিলদে সানি সূরাতুল বারাআ, সূরা তাওবা পর্যন্ত হুজুর পড়াইছেন। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমাত শাগির্দ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন, ওনার দারুল উলুম দেওবন্দের নিয়োগটা রাসূলের স্বপ্নের মাধ্যমে হয়েছে। শেখ সানি আগে যিনি ছিলেন, ওনার যখন ইন্তেকাল, দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব তালাশ করতেছেন কাকে বুখারী পড়ানোর জন্য আনবেন।
তৎকালীন মুহতামিম সাহেবকে আল্লাহর রাসূল স্বপ্ন দেখাইছেন যে আজমগড়ের মধ্যে আব্দুল হক নামে একজন মুহাদ্দিস আছে, তাকে আইনা বুখারী সানি দিয়ে দাও। আর ওদিক দিয়ে আব্দুল হক সাহেব স্বপ্ন দেখছেন, আল্লাহর রাসূল বলতেছেন দেওবন্দ থেকে তোমার কাছে যদি ওই আবেদন আসে যাওয়ার জন্য, মুহূর্ত বিলম্ব করো না, তাড়াতাড়ি ওখানে চলে যাও। হযরতের খাদেম ছিলাম আমি 6 মাস, হযরতের ইন্তেকাল পর্যন্ত খেদমত করতাম, রুমে যাইতাম। হযরতের বড় একটা খেদমত ছিল, শরীরে বিষ ব্যথা বেশি ছিল তো, মুরব্বী মানুষ শুয়ে থাকতেন, মানে হযরতের কিলাইতে হইতো, টিপ না, ওই যে মেসেজ করা এরকম না, মানে কোমর থেকে এই কাত হয়ে হুজুর শুয়ে থাকতেন, এই যে হাড্ডিটা এটার মধ্যে কোমর এইভাবে 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 টুকটুক টুকটুক করে পা পর্যন্ত যাইতাম। তো একদিন ভুলে আমি, হযরতের নিয়ম ছিল উপর থেকে এইভাবে 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 পা পর্যন্ত যাইব, গিয়ে যে আবার এমনি আসবে তা না, আবার উপরের থেকে এমনি 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 যাইতে হইব। এটাই হযরতের বড় খেদমত। রাত্রেবেলা 12টা 1টায় হযরত শুইতেন, 2টা 3টা নাগাদ টুকটুক 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 করে একটু মাঝে মাঝে হাত রাখলেই দেখতাম হযরত নাড়াচাড়া দিচ্ছেন, মানে ঘুম নাই, বয়স হয়ে গেছে অনেক, শরীরে বিষ ব্যথা অনেক ছিল, মোটা মানুষ ছিল। এটা হযরতের বড় একটা খেদমত। এই খেদমত একদিন আমি ভুলে হালকা হালকা ঘুমের ইয়েতে মানে উল্টা দিক দিয়ে নিতে লইছি মাত্র, মানে পারলো না আমার একটা শর্ট যে মারবে, আমি তাড়াতাড়ি দূরে সরে গেছে, হযরত গলতি হো গাই, পরে আবার থামছে। খুব জালাল তবিয়তের ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যে দোয়া করে এই দোয়াই কবুল হয়। উনি যে মুস্তাজাবুদ দাওয়া, এটার চাক্ষুষ, মানে আমার নিজের, ওই যে আমার ছোট বোন জামাই, যে আমি চলে গেছি আগে দারুল উলুমে, আমি আগে চলে গেছি, রমজানের পরের দিন আমি গেছি। যাওয়ার পরে এখানে ওই 2 জনের ভিসার জন্য একসাথে অ্যাপ্লাই করলাম। আমার ভিসা লাগলো, তার ভিসাটা লাগে নাই। আরেকজনের কাছে পরে চুক্তিতে দিলাম, ওই ওয়াসিম শিকদারের কাছে, এতাহাতি পার্টি, এখন বশির শিকদার আছে টঙ্গীর, এতাহাতি পার্টিদের মোটামুটি টঙ্গীর নেতা আর কি, ওই শিকদারের বশির শিকদার সাহেব, ওয়াসিফ সাহেবের কি আত্মীয়, ওয়াসিফ সাহেবের কি আত্মীয় বশির শিকদার, ওই তার ভাই, ওনার কাছে পাসপোর্ট দিলাম। মানে কথার মধ্যে মারাত্মক। আর যারা ট্রাভেলস ট্রুভেলসে থাকে, এটি যখন কথা কয় মনে হয় আল্লাহরে নামায় লইয়া আয়া পড়তেছে, বাপটা এমন। আব্বু এতে কাফে বসে জিজ্ঞেস করছেন ভিসা লাগছেনি, কই হুজুর কি বলেন, মনে করেন ওনারা এখন 2 জনে একসাথে আসমান এবং জমিনের মাঝখানে আছে, ফ্লাই করতেছে। সোজা আপনি ছেলেকে পাঠাইয়া দেন, পরের দিনই ভিসা টিসা লাগা। আমি গেছি ইন্ডিয়া গিয়ে পরের দিন ফোন দিলাম, তোমার ফ্লাইটের টিকিট দিছে, কয় আমার তো ভিসা লাগে নাই। মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি পেরেশান। ইমতিহান শুরু হবে 2 সপ্তাহ 3 সপ্তাহের মাথায় ইমতিহান হয় দেওবন্দে, শাওয়ালের একটু দেরি করে। আমাদের বাংলাদেশে যেমন ঈদের 1 সপ্তাহ পরে শুরু হয়ে যায়, ওখানে এরকম না, একটু সময় দেয়। আমি চিন্তা করতেছি কি করব, আল্লাহর কি হিকমত। একদিন আসরের নামাজের পরে, 2 দিনের মাথায়, ঈদের 3 দিন পরে আসরের নামাজের পরে, আমি নতুন মানুষ, কাউকে চিনি না, মসজিদের রশিদ থেকে বের হয়েছি। দারুল উলুম দেওবন্দ, কষ্ট হইতেছে আপনাদের? মসজিদের রশিদ থেকে আমি বের হয়েছি, বাঙালি একটা ছেলের সাথে দেখা, আবু বকর নাম, ত্রিশাল বাড়ি। আমারে বলতেছে ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আপনার দেশের মনে হইতেছে। আমি বললাম ভাই আমার বাড়ি তো ময়মনসিংহ। আমার বাড়ি তো ময়মনসিংহ, ত্রিশাল কি? আমারে বলতেছে যে দেওবন্দের দাখিলা নিতে আসছেন? আমি বললাম হ্যাঁ, পড়ার নিয়তেই তো আসছি। কি করেন সব কিছু বললাম। বলার পরে বলতেছে ভাই আমি তো শাইখে সানির খাদেম, খেদমত করি, এখন আমি এই বছর দাওরা শেষ করে ফেলছি, আমি আজমগড় চলে যাব ওই আদব পড়ার জন্য, আদব পড়ার জন্য দূরে চলে যাব। আমি বিচক্ষণ ভালো একজন হুজুরের খাদেম খুঁজতেছি, আপনি খেদমত করবেন। আমি মনে মনে করি এটা তো আমার জন্য নেয়ামত, কারণ ওখানে গিয়ে একজন হুজুরের কাছে যাইতে লাইন গার্ড বের করতেও তো দেরি হয়। আমি মনে করলাম এটা আল্লাহ আমাকে মিলাই দিচ্ছেন। আমি বললাম হ্যাঁ ভাই আমাকে নিয়ে চলেন। তো এটা সাথে আরো 2-3 জন, হযরত বলছেন তুমি কয়েকজন নিয়ে আসো, আমি দেখি এদের কাকে খেদমতে নিয়োগ দেওয়া যায়। তো আরো 2-3 জন, রাইহান নামে নরসিংদীর একটা ছেলে, ও নরসিংদী থেকে গেছে, তো আমি গেছি। তো এটা গ্রামের তে পড়ে গেছে, তো এ উর্দু টুর্দু এত ভালো জানে না। হযরতের কাছে গেছে, হযরত জিজ্ঞেস করেন কাহা পড়হা, কোথায় পড়ছো? এটা কই নরসিংদী। হযরত তো নরসিংদী চিনে না। হযরতকে উল্লু,
উল্লু কাহা সে আয়া, ভাগ ইহা সে, বাঘ এখান থেকে। তার ইন্টারভিউ শেষ, কিন্তু উল্লু কোথায়, বাঘি জায়গার থেকে। আমাদের ডাক দিয়ে জিজ্ঞেস করে কাহা পড়া, ঢাকা জামিয়া আরবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। ঢাকা তো সবাই চিনে। अच्छा, जखन फरीदाबाद मदरसार नाम बोलते, मौलवी अब्दुल सलाम को पहचानते हो? जी, हजरत ने शमाइल तिरमिजी पढ़ाया, वो मेरे शागिर्द है। मौलाना जिक्रुल्लाह खान को पहचानते हो? जी, हजरत ने सुनन नसाई पढ़ाया, वो मेरे शागिर्द है। मौलाना नजरुल इस्लाम को पहचानते हो? हजरत ने सुनन अबी दाऊद पढ़ाया, वो मेरे शागिर्द है। मौलाना मोतियुर रहमान को पहचानते हो? बोललाम हाँ, मुस्लिम अव्वल पढ़ाया, वो मेरे शागिर्द थे। माने फरीदाबाদের দাওরে হাদিসের স্টাফ অধিকাংশই হলো দারুল উলুম দেওবন্দের ছাত্র, যাদের কাছে আমরা পড়ছি। তো হযরতের নজর পড়ছে, ये काबिल है, এইটা ঠিক আছে। এই পরে নিয়োগ দিলেন, নিয়োগ হইল। এখন তো আমি আগে বাংলাদেশে থাকতে শুনতাম হযরত মুস্তাজাবুদ দাওয়া। একদিন খেদমত করলাম, প্রথম দিন গিয়ে তো আর কিছু বলা যায় না, খেদমত করলাম, ওযু করাইলাম, করলাম। তো পরের দিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় হযরতরে বললাম যে হযরত এরকম এরকম इम्तिहान तो करीब है, 9-10 दिन बाकी है इम्तिहान का, मेरे एक भाई है, वीसा नहीं मिल रहा है आने का, बहुत शौक है दारुल उलूम दाखिला लेने के लिए। बोललाम सब কিছু হযরতকে। হযরত বললেন আল্লাহ আসান ফরমে, ঠিক है। ফজরের নামাজের পরে হযরত বসলেন, বসার পরে আল্লাহ তাআলার 99 নাম, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমান, ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিম, এইভাবে 99টা নাম পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, পরে বললেন নাম কি, যার ভিসা হইতেছে না তার নাম কি? আমি বললাম এরকম। ঠিক है, ভিসা মিল जाएगा। আমি ওখানে হযরত দোয়া করলেন। 10টার দিকে আমি ওরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম হযরত বলছেন তোমার ভিসা হয়ে যাইব, কেমনে হইব এটা জানি না, পাসপোর্টটা তোমার হাতে রাখো। ওই দিন আসরের নামাজের আগ দিয়ে নরসিংদীর আরেকটা ছেলে, এর নাম হলো তারেক, এ আমার বলতেছে ভাই আপনি এত পেরেশান কেন, কি হয়েছে? খালি ফোনে আমি কথা বলি, একটু পর পর দেখে, কোনো সমস্যা? আপনি নতুন আসছেন? আমি বললাম এরকম এরকম ভাই, আমার এক সাথী আছে তো আসবে, ভিসা পাইতেছে না, ইমতিহানের আছে 9-10 দিন, এখন কি হইব? কই ভাই একদিনে ভিসা লাগবে, 20,000 টাকা লাগবে। আমি 20,000 না, টাকা 50,000 লাগবে। কি করবে? বাস এই উত্তরা হাউস বিল্ডিং এর এখানে বাংলাদেশ মেডিকেলের অপোজিটে ভিআইপি একটা ট্রাভেলস, সোহেল ভাই নামে একজন লোক বসে মোটা করে, কয় আপনি তারে পাসপোর্টটা নিয়ে সন্ধ্যায় ওখানে যাইতে বলেন, তাকে দিয়ে আসবে চুক্তি 2 দিনের মধ্যে, পরশু দিন সে পাসপোর্ট নিয়ে আসবে ভিসা সহ। ঠিকই দিল, 1 বছরের ভিসা পরশু দিন হাতে দিয়ে দিল, হাতে হাতে ভিসা। মানে হযরতের কামালাত আমার চোখে আমি অল্প সময়ে যেগুলো দেখছি, উনি যে মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়াটা করেন এই দোয়াটাই কবুল হয়। তো ঘরওয়ালি এমন গরম। একদিন মেহমান গেছেন, আমাকে বলছেন চা দিতে বলো। আমি এভাবে বাড়ি দিয়া নক করে বললাম যে আম্মি 4 পিয়ালি চা দিজিয়ে, 4 কাপ চা দরকার। তো উনি চা বানায় যে আনছেন, আইনে আমি মনে করছি আমাদের দেশে যেমন এমনি থাপড়া থুপড়া দেয় পর্দানিসীন পরিবার, হয়তো আয়সা চা নিয়ে একটা বাড়ি টাড়ি দিবে, আমি গিয়ে আনবো। উনি পর্দার ওই পাশে কতক্ষণ দাঁড়ায় রয়েছে। একটু পরে দেখি ড্রিম করে আওয়াজ হয়েছে, মানে কাপ কুপ সব ভেঙে ফেলাইছে, কাছের জিনিস উপর থেকে পড়া ভাঙলে যেমন এমন আওয়াজ হয়েছে। কি হইল? এরকম। হযরত বলতেছেন জলদি যা, দের হো গয়া, তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেছে। গিয়ে দেখি মাশাআল্লাহ কাপ টাপ সব ভাঙা ফেলছে। মানে উনি আয়েশা পর্দার ওই পাশে দাঁড়ানো, আমারে কেন পাইল না? এত গরম স্ত্রী। আমি বললাম হযরত রাত্রে বেলা আপ মুস্তাজাবুদ দাওয়া হে, আম্মি কি এ হালত, আপনি মুস্তাজাবুদ দাওয়া আর আমার আম্মা জানেন এই অবস্থা। হযরত বলতেছেন ইসি কি তুফাইল সে তো मैं মুস্তাজাবুদ দাওয়া হুয়া, এর কারণেই তো আমি মুস্তাজাবুদ দাওয়া হইছি, এর এই অত্যাচার বরদাস্ত করার কারণে, এর উপর যে আমি সবর কইরা তারে তালাক দেই নাই রাখছি, এই কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি, স্ত্রী বড় গরম, মুরিদ বাইর হয়ে যায়, কথা মনে আছে? ওদিক দিয়ে রাস্তায় গিয়ে একজনকে বলে, একজন কয় ফিরের কাছে আসছিলাম, কয় আরে
বউ খারাপ হইতে পারে, পীরটা ভালো। কই পীর সাপ কই? কয় জংলায় গিয়ে দেখো পীর কেমন। জংলার মধ্যে গেছে, জংলায় গিয়ে দেখে সাপ দিয়ে লাকড়ি বাঁধে আর বাঘের পিঠের মধ্যে লাকড়ি উঠাইতেছে। হুজুর গড়ে কি দেখলাম আর এখানে কি দেখি? গড়ে দেখলাম কি আর এখানে দেখি কি? হযরত বলেন গড়ে যেটা দেখছো এটার কারণে এখানে এটা দেখতে পাইতেছো। মহিলারা তো যারা আছে সব আজকে গরম হয়ে যায় কিনা যে হুজুর তোমরা সবরের ওয়াজ করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কথাটা কেন আসলো ভুলে গেলাম। জীবন সঙ্গী কি পূর্ব নির্ধারিত নাকি মানুষের কর্মফল? এখান থেকে জীবন সঙ্গী পূর্ব নির্ধারিত। যদি খারাপও হয় আল্লাহ তাআলা আপনার আমলের কারণে এটাকে ভালো বানিয়ে দিবেন। শেষ বয়সে আবুল হাসান খিরকানির স্ত্রী আল্লাহর ওলি হয়ে গেছে। হ্যাঁ, এজন্য নিজের জন্য দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে সমস্ত স্ত্রীদের স্বামী ভালো না তারাও এই দোয়া করা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার। যে সমস্ত স্বামীর স্ত্রী ভালো না, স্ত্রী ভালো হওয়ার নিয়তে 3 বার। যাদের সন্তান সন্ততি নাফরমান তাদের সন্তান ফরমাবর্তার হওয়ার নিয়তে 3 বার। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লেখেন এই দোয়াটা 3 বার করে পড়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইজতেমার মাঠে সৃষ্ট পরিস্থিতি এর আলোকে আমরা সাধারণ মুসল্লিদের করণীয় কি? সাধারণ মুসল্লিদের করণীয় তো উলামায়ে কেরামের সাথে থাকা, হাক্কানি উলামায়ে কেরাম যখন যে দিক নির্দেশনা দেন ওইটা মানা। উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা ওনারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছেন। হ্যাঁ, আর উলামায়ে কেরামের মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও শুধরায় দেয়, এবং আল্লাহ তাআলা যেন উলামাদের দিলে যেটা আওয়ামের জন্য, দ্বীনের কাজের জন্য, সর্বোপরি সবার জন্য কল্যাণ হয় এমন জিনিসগুলো যেন আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ঢেলে দেন।